Hello everyone, welcome back. Assalamu alaikum. লাস্ট এপিসোডে আমরা আমাদের যে ডেমোটা সেটা দেখাইছি। এই এপিসোডে আমি অ্যাকচুয়াল কোডটা গো থ্রু করব। সো এখানে যদি আপনারা দেখেন আমার এই পুল রিকোয়েস্টে তিনটা চেঞ্জ আছে। একটা হচ্ছে পার্সন ডট সার্ভিস, পার্সন ডট রিপো আর হচ্ছে ক্রুড। সো আমরা যদি পার্সন ডট সার্ভিসটাতে আসি, এই দুটো আগেই আমাদের দেখানো হয়ে গেছে। সো আপনারা দেখবেন আমি অ্যাকচুয়ালি এখানে আসলে ফাংশনাল যে চেঞ্জ টাইপে পরে আসতেছি সেগুলো চেঞ্জ করছি। সো আমাদের আগে ছিল সেভ, এখনও সেভ আছে, এরপর হচ্ছে আপডেট। এখন আপডেট যেহেতু আমি নাল অথবা আনডিফাইন্ড ডাটাগুলা সেভ করতে চাচ্ছি না, সো দ্যাট আমি এখানে কি করছি, এখানে হচ্ছে চেক করছি সিম্পল ইফ এলস, যদি ডাটা থাকে সেট করো, আদারওয়াইজ দরকার নাই। আপডেটিং পার্সন, এরপর এখান থেকে আমরা এটাকে আপডেট করে দিচ্ছি ইউজিং দ্য পার্সন রিপোজিটরি। ঠিক আছে, এরপর ডিলিট আগের মতোই। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটো আগের মতোই আছে। ফাইন্ড ওয়ান, আই থিঙ্ক স্পেসিংগুলো চেঞ্জ করছে অ্যাকচুয়ালি, আদারওয়াইজ আমাদের মেইন চেঞ্জটা হচ্ছে আমাদের এই আপডেটের মধ্যে। এখন কথা হচ্ছে যে এই যে আপডেট অথবা সেভ, আগের ফাইলটা যদি খেয়াল করে দেখেন, প্রিভিয়াস ফাইলটা, আপনারা দেখবেন সে কিছু প্যারামিটার নিচ্ছিল, সে বলতে আমাদের ফাংশনটা। এইখানে নেম, ইমেল, ফোন, ডেটা, এখানেও আবার অ্যাগেইন নেম, ইমেল, ফোন, তারপরে ডেটা, সরি ডেট অফ বার্থ, মাই মিস্টেক, ডেট অফ বার্থ। তার মানে যত জায়গায় আমরা এই কাজটা করব, প্রত্যেক জায়গাতেই এই প্যারামিটারের মধ্যে এই ডেফিনেশনটা লেখা লাগতেছে না। whenever we try to pass the parameter, pass the object to this update or save, প্রত্যেকবার আমাদেরকে এই যে টাইপটাকে মেইনটেইন করতে হচ্ছে। বাট এটার যে মানে কোড, নেম স্ট্রিং, ইমেল স্ট্রিং, পিপল স্ট্রিং, সরি ফোন স্ট্রিং, ডেট অফ বার্থ, ডেট, নাও চিন্তা করে দেখেন এক সপ্তাহ পরে যদি আমার একটা প্রপার্টি অ্যাড হয়, কী করতে হবে? আমার যদি এইরকম 5টা ফাংশন থাকে, প্রতিটা ফাংশনে গিয়ে কমা দিয়ে আমাদের কি করতে হবে? ধরেন অ্যাড্রেস অ্যাড করতেছি আমরা, একদম প্রিসাইসলি অ্যাড্রেস, তাহলে কী করতে হবে? অ্যাড্রেস কমা দিয়ে লিখতে হবে না সবগুলো জায়গায়? রিমেম্বার, whenever we are repeating our code in our application, it is a code smell. We don't write code smell. Sorry, we don't write smell code. সো এই প্রবলেমটা সলভ করার জন্য টাইপস্ক্রিপ্টে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আইদার উই ক্যান ইউজ টাইপ টিওআইপি টাইপ ডেফিনেশন, টাইপ এলিয়াস বলা যায়, অথবা আমরা ইউজ করতে পারি একটা ইন্টারফেস। নাও দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ, ভাই কখন তাহলে আমরা ইন্টারফেস ইউজ করব, কখন আমরা টাইপ ইউজ করব? ঠিক আছে, ফর নাও আমি জাস্ট এটুকু বলে রেখে দিই, যদি ফিউচারে আমাদের ইন্টারফেসের কোনো পারপাস আসে আমি আরও ডিটেলস লেভেলে বলবো। বাট ফর নাও এটুকু জেনে রাখেন, আমাদের যখনই কোনো ধরনের কোনো কনসোলিডেটেড কোনো টাইপ দরকার হবে, আমরা এই ধরনের টাইপ এলিয়াস তৈরি করব, এবং এখানে আমরা আমাদের কী কী প্রপার্টি লাগবে সেটা ডিফাইন করব। সো এটার ফলে কি হচ্ছে, whenever we want to pass this for data, আমরা আর ম্যানুয়ালি এইরকম অ্যানোনিমাস টাইপ ডিক্লারেশন লিখবো না, আমরা পার্সন ডাটা দিয়ে সব জায়গায় কাজটা করব। সো এখানে দেখেন আমি এখানে চেঞ্জ করি নাই, সরি মাই মিস্টেক, এখানে আমি চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। দ্যাটস গুড। আপনাদের ডেমো দেখাইতে গিয়ে এই যে এটা কি হবে বলেন তো, পার্সন ডেটা, বিকজ পার্সন ডেটা হ্যাজ দ্য সেম ডেফিনেশন। ভালো হয়েছে, কথা বলতে গিয়ে ধরা পড়ে গেল জিনিসটা। আচ্ছা, সো এটার যে কলার, তার দিকে কোনো সমস্যা নেই, বিকজ সে ইভেনচুয়ালি এই জিনিসগুলোই পাঠাচ্ছে। সো আমরা এখান থেকে কী শিখলাম, টাইপ কেন ইউজ করব, যখন আমাদের এরকম যে টাইপের শেপ, ঠিক আছে,
শেপটা আমাদের ডুপ্লিকেট করতে হচ্ছে। ইনস্টেড অফ ডুপ্লিকেটিং দিস শেপ we will create a key type and use that, ঠিক আছে। সো এটা হচ্ছে কি স্টেপ 1। এটার যে কলারটা ছিল আমাদের ক্রুড। সো ক্রুডে যদি আমরা আসি রিপোজিটরিতে, আচ্ছা রিপোজিটরিতে শেষ করি আর কি জিনিসটা। রিপোজিটরিতে আসলে কিছুই না, নতুন কিছু ফাংশন অ্যাড করছি। সেভ মেনি, আপডেট মেনি, ডিলিট মেনি, টেস্ট করা হয় নাই, ফাইন্ড মেনি, বাট জাস্ট লেখছি আর কি। এরপরে আমরা চলে যাই আমাদের ক্রুডের মধ্যে। সো ক্রুডে যখন আমরা আসি, আমরা আমাদের সেভে যদি চেক করি, সেভে দেখেন আগের মতোই আমাদের রিপোজিটরি ডট সেভ ফাংশনটা যে ছিল, মাউসটা উপরে নিলে সে বলতেছে সে এখন নিচ্ছে কি পার্সন ডেটা। আপডেটটাও যদি আপনি ফাংশন কলটার উপরে মাউস নেন, আপনি দেখবেন সে নিচ্ছে এই যে পার্সন ডেটা। দ্যাট মিনস উই ডোন্ট হ্যাভ টু ডিফাইন অ্যানোনিমাস থিং থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আমাদের একটা কুইক উইন। সো উই হ্যাভ লার্ন হোয়াট ইজ টাইপ। এরপরে যদি আপনি দেখেন যে এইখানে আগের যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা ছিল বিশাল। বিশাল মানে হচ্ছে এই যে রান ফাংশনটা কোথায় আমাদের, এই যে হিউজ, ঠিক আছে। অবশ্য তো হিউজ ছিল না, বিকজ অত কাজ করি নেই, বাট কাজ করতে করতে হিউজ গেছিলো। সো আমি যেটা করছি, ইনস্টেড অফ রাইটিং এভরিথিং ইনটু দ্যাট রান ফাংশন, আমি ভাঙছি। ভেঙে কী করছি, সেভ ফাংশন বানাইছি, আপডেট, সার্চ, ডিলিট সবই বানাইছি। ফলে সুবিধা কী হয়েছে, এগুলা কনসলিডেটেড হয়ে গেছে, ছোটো ছোটো মডুলার হয়ে গেছে। সো সেভ, get person by id, search people, update, delete। আচ্ছা, এবার আসি আমরা আমাদের কলার ফাংশন থেকে। সো এই যে পুরা ফাইলটা which is 240 লাইন অফ কোড। আচ্ছা, সো আমরা শুরু করি কলার ফাংশন, দ্যাট মিনস এখান থেকে। সো আগেই বলছি এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক ফাংশন, এটা সেলফ এক্সিকিউটিং ফাংশন। সো এটার দ্বারা কি হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশনটা ডাটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছে, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে কিন্তু বলে আসছি। এরপর পার্সোনাল সার্ভিসটা তৈরি করা হইলো। এই যে হোয়াইলটা হচ্ছে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে ইট উইল কিপ রানিং দ্য ব্লক। আচ্ছা, প্রতিবার যখন রান করবে, রানে আসলাম, ধরেন পরে চাচ্ছি এখানে রান শেষ করার পর এখানে আমি আবার অপশন চাচ্ছি, ভাই তুমি কি আবার কন্টিনিউ করতে চাও, ইয়েস নো। যদি এনিথিং এক্সেপ্ট এন অর নো, আমরা আবার রিপিট করাচ্ছি, সিম্পল। আমরা রানে চলে আসি। তো রানের মধ্যে আসলে কিছুই না, ইফ 1 then call this one, if 2 then call this one, 3 call this one for the and so on, ঠিক আছে। সো সেভ ফাংশনটা যদি আমরা আসি, সেভ ফাংশনটার মধ্যে again we are taking the inputs and then we are creating the object and then we are saving the object, simple. Same thing goes to update, but extra কিছু সস আছে এখানে বা লজিক আছে। যেমন একদম নিচে এসে দেখেন আমরা চেক করতেছি নেম, ইমেল, ডেট অফ বার্থ এটা আছে কিনা। আচ্ছা, এখানে আমি পরে এটাকে ফিক্স করব, বিকজ এইটার কারণে ঘাপলা হচ্ছে। এনিওয়ে পরে আসবো। সো আপডেটটা হইলো, আপডেটটা হওয়ার পরে পাঠিয়ে দিলাম। হাউ অ্যাবাউট দ্য ফাইন্ড বাই আইডি, লেটস সি দ্য ফাইন্ড বাই আইডি হুইচ ইজ গেট পারসন বাই আইডি, কিছু একদম আগের মতোই, একদম ঠিক আছে। সার্চ অলরেডি আমরা করছি, ডিলিট, আপডেট সবই দেখাইলাম। সো ওভারঅল এটাই হচ্ছে কোড, ঠিক আছে, নাথিং স্পেশাল, it is working fine and I showed you how the CRUD is working. What's next? Next হচ্ছে এখানে যদি আপনারা দেখেন huge amount of code duplication, because whenever I want to take something from the terminal আমাদেরকে এই পুরোটা করতে হচ্ছে, which is a problem. এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে কি সব অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করছে।
সো এটাও কিন্তু আমাদেরকে ডিমিস্টিফাই করতে হবে। আমি জানি আপনাদের বোঝানোর জন্য বলতেছি আর কি। সো নেক্সট ভিডিওতে আমরা এটাকে রিফ্যাক্টর করব, বা নেক্সট কয়েকটা ভিডিওতে রিফ্যাক্টর করব, এবং অ্যাকচুয়ালি কেন আমরা এখানে এটাকে ইউজ করি, কেন আমরা জেনারিক্স ইউজ করি, সেটা নিয়ে আমরা একটা ডিপ ডাইভ দিব, ঠিক আছে? ইনফ্যাক্ট উইল ক্রিয়েট সাম ইন্টারেস্টিং জেনারিক্স ফাংশন, যেটা দিয়ে আমরা এই জিনিসগুলোকে রিপ্লেস করব, ঠিক আছে? I hope that's it for now. I hope you liked it, and see you in the next video. Thank you for watching. Assalamu alaikum.